এক গ্রামে বাস করত গোবর্ধন ও তার বউ। গোবর্ধনের বউর ছিল ভীষণ দুঃখ, কারণ তাদের কোনো ছেলেপুলে ছিল না, তারা ছিল নিঃসন্তান। কই রে, এক গ্লাস জল দে খাই। ওখানে আছে, গড়িয়ে খাও। আচ্ছা, কি মুশকিল তোর, আবার কি হলো? কি হলো কি হলো তুমি কিছু বোঝো না? সারাটা দিন বাড়িতে একা একা থাকতে হয়, কারোর সাথে দুটো কথা বলার মতো কেউ নেই। তুমি সেই কোন সকালে বেরিয়ে যাও আর বাড়ি ফেরো তো সেই রাত্রে। আমার দিকটা কি একবার কখনো ভেবে দেখেছো? একটা মানুষ কি এভাবে বেঁচে থাকতে পারে? আমি কি কখনো আমার বাচ্চাদের থেকে মা ডাক শুনতে পাবো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু কি আর করব বলতো? আমাদের যদি কোনো ছেলে মেয়ে না হয় তাহলে আমরা কি করব বলতো? কি করবে আমি কিচ্ছু জানি না। তুমি যেখান থেকে পারো আমার জন্য একটা বাচ্চা নিয়ে আসবে, ব্যাস। আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি বাচ্চা চাই। যা, এভাবে চলে গেল। হ্যাঁ, এখন আবার আমি বাচ্চা কোথা থেকে পাই? ধ্যাৎ। পুতুল নেবে কে? পুতুল, পুতুল আছে, ভালো ভালো পুতুল। পুতুল নেবে কে? পুতুল, পুতুল। তাহলে কাজ করি, বউয়ের জন্য একটা পুতুল কিনে নিয়ে যাই। কই গো পুতুল, ও পুতুল ব্যাপারী, কটা পুতুল আছে গো তোমার? এই যে দেখেন, এই একটাই মাত্র পুতুল পড়ে আছে আমার কাছে, এটাই নিতে পারেন, খুব ভালো পুতুল। ও, তাহলে এটাই দিয়ে দাও। আরে কই রে, গেলি কই? তাড়াতাড়ি দেখবি, আয় কি এনেছি তোর জন্য। কই, কি এনেছো দেখি? ও বাবা, এ তো পুতুল। বাহ বাহ, এটা আমার? তাই একটা তুমি ভালো কাজই করেছো। এটাকে আমি খুব আদর যত্ন করে রাখবো, দেখবে এটাই হলো আজকে থেকে আমার মেয়ে। কি রে পুতুল, এখনো ঘুমাচ্ছিস? আরে ওঠ ওঠ ওঠ, দেখবি কত বেলা হয়ে গেছে। কি রে, শুনতে পাচ্ছিস? আর কত ঘুমাবি? ওঠ ওঠ, তোর বাবা সেই কোন ভোরে বেরিয়ে গেছে, আর আমার রান্নাও তো হয়ে গেছে। ওঠ ওঠ, তাড়াতাড়ি চ, খাবি চ। আরে কই রে, চোখ খুলবি তো। আরে খোল বলছি। এই তো চোখ খুলেছে মা আমার। চল 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 চল। নে নে, ভাত খেনে, ভাত মাখিয়ে দিচ্ছি, নে। আরে কি হলো, খাবি তো? ও আচ্ছা ঠিক আছে, তুই একা খাবি না? আচ্ছা, আমি তোকে খাইয়ে দিচ্ছি। চল চল চল, হা কর হা কর হা কর হা কর, হা হা হা। হ্যাঁ, এই তো হা করেছে, নে খেয়ে নে। ও, তুমি বাড়ি ফিরেছো? এসো এসো, খেয়ে নেবে, এসো। তোর খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমার তো খাওয়া হয়ে গেছে। প্রথমে পুতুলকে খাইয়ে দিয়েছি, আর তারপর আমিও খেয়ে নিয়েছি। পুতুল? হ্যাঁ, পুতুলকে খাইয়ে দিলাম তো। যা বাবা, বউটার আবার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? যাকে, আমারও তো ভেবে লাভ নেই, তবু শান্তিতে তো আছে, এটুকুই অনেক। এই পুতুল, ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। আয় আয়, দেখি তোর মাথাটা একটু ছেনে দি। চুলগুলো কি অবস্থা হয়ে গেছে দেখ তো, ভালো করে মাথাও ছানিস না, জট পাকিয়ে গেছে তো। একটু চুলের যত্ন নিবি তো এবার থেকে, আমার কাছেও ঠিক করে বসিস না। নে দেখ তো কত সুন্দর লাগছে এবার। দাঁড়া, তোর খেলনাগুলো নিয়ে আসি। তোর এই পুতুল নিয়ে আদিক্ষেতাটা একটু বেশি হয়ে যাচ্ছে রে বউ। আদিক্ষেতা? কি বলছো কি তুমি? ওটা আমার মেয়ে। পুতুল আর মানুষ কোনোদিন এক হয় না, এটা তুই বুঝতে পারছিস না বউ?
তুই ওকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছিস। তুমি চুপ করো, আমার মেয়েকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না, এই আমি বলে দিলাম। সরো সরো সরো, আমার মেয়েকে স্নান করাতে হবে, সরো। না, বউটা এবার সত্যিই বেশি বাড়াবাড়ি করছে। এরকম করে আর বেশি দিন চলতে দেওয়া যাবে না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আজকে কিন্তু রান্নাটা তুই বেশ ভালোই করেছিস রে বউ, খেয়ে খুব শান্তিও পেলাম। হ্যাঁ, তাহলে আরেকটু দিই? হ্যাঁ, দে দে দে। হ্যাঁ, সত্যি ভালো হয়েছে তো, আমার পুতুলের খুব পছন্দ হবে। আচ্ছা যাক গিয়ে, আর খেও না। হ্যাঁ, এবার আমার পুতুল খাবে। ও আবার মাছ খেতে একটু বেশি ভালোবাসে, আর তাই তুই ওর জন্য একটু ভালো করেই রান্না করলাম। তুই খাবি না? না, আমি আর খাবো না, ওইটুকু আছে ওটা পুতুলকে দিয়ে দেবো। আর এমনিতে আমার তেমন খিদেই নেই। পুতুল পুতুল আর পুতুল, ওই পুতুলকে নিয়ে আর কত পাগলামি করবি তুই? ওটা একটা পুতুল, ওটা মানুষ নয় যে খাবে। কি যে বলো না তুমি, ও না খেলে বাঁচবে কি করে বলো তো? দেখছো না দিন দিন কেমন হালকা হয়ে যাচ্ছে মেয়েটা আমার। এই পুতুলটাকে তো আজকে আমি শেষ করবই। অনেক দিন ধরে তোমার এই পাগলামি সহ্য করছি, আর না, একে আমি আজকে জলে ফেলবই। আরে আরে আরে, কি করছো তুমি, কি করছো? আরে আরে, এরকম ভাবে উঠে যেও না, কি করছো? আমার কথাটা শোনো শোনো শোনো। ওকে নিয়ে যাও না, ওকে নিয়ে যাও না, তোমার পায়ে ধরেছি। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? কোথায় নিয়ে যাচ্ছ? পুকুরের দিকে কেন নিয়ে যাচ্ছ? আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। পুতুল, মা মা মা, আমি ডুবে গেলাম, মা আমাকে বাঁচাও বাঁচাও মা। পুতুল, তুই আমাকে কি বলে ডাকলি বল? আরেকবার বল, আরেকবার বল। মা মা, আমার পুতুল আমাকে মা বলে ডেকেছে। শুনছো শুনছো, দেখো দেখো দেখো, পুতুল আমাকে মা বলে ডেকেছে। দেখো, আমার কতদিনের স্বপ্ন। হায় হায় মা, বুকে আয় বুকে আয়, আমার কতদিনের স্বপ্ন, আমার পুতুল আমার মা বলে ডেকেছে। কিন্তু এটা কি কি করে সম্ভব? এই একটা মাটির পুতুল কি করে কথা বলে? আমি বলছি সব। আমি একজন স্বর্গের অপ্সরা। মা দেবতাদের অভিশাপে আমি এতদিন পুতুল হয়েছিলাম। আজ তোমার বিশ্বাস আর ভালোবাসায় আমি আবার নতুন করে মানুষ জীবন ফিরে পেয়েছি। আমি তোমার মেয়ে। বাবা আমাকে কাছে ডাকবে না? তুই কি বললি মা, কি বললি? আর একবার বল, আর একবার বল। বাবা। তুই আমাকে বাবা বলে ডাকলি? তুই আমাকে বাবা বলে ডাকলি মা?